বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যা বিগত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার অঙ্কুরে বিনষ্ট করে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে বাংলাদেশে তসলিমা নাসরিন, হুমায়ুন আহমেদ, জাফর স্যার, নামটাও ঠিক অনেকদিন ধরে তো আলোচনায় নেই, ওনার নামও ঠিক মতো মনে রাখতে পারতেছি না। এদের মতো মানুষ তৈরি করার, যাতে গণহারে এদের মতো মানুষ তৈরি করা যায়, সেই ব্যবস্থা করা হয়েছিল। আমাদের যে ধারণা, বিশেষ করে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা শ্রেণীকে একত্রে করা যেতে পারে, এক ক্লাসে সীমাবদ্ধ করা যেতে পারে। এই 3 বছরকে কমিয়ে 1.5 বছর নিয়ে আসা যায়। ঠিক একইভাবে 6, 7, 8 প্রায় সিমিলার পড়াশোনায় এই বইগুলো, সেখানেও এই 3 বছরকে আপনি 1.5 বছরে নিয়ে আসতে পারবেন। এজ এ রেজাল্ট এই 6 বছরের পড়াকে আপনি 3 বছরে কাভার দেওয়া যায়। ঠিক একইভাবে বিশেষ করে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে পড়াশোনা সিস্টেম বা বই, নবম দশম শ্রেণীর বই পড়াশোনা এগুলোর সাথে ইন্টারে যাওয়ার পরে যে পরিমাণ ফারাক তৈরি করা হয়েছে, ডে নাইট ডিফারেন্স। আপনি একটা নদী থেকে গিয়ে হঠাৎ সমুদ্রে পড়বেন, নদীর যতই উত্তাল হয় না কেন, আপনি সাঁতরাইয়া নদী পার হওয়া যায়, সাঁতরিয়ে নদী পার হইতে পারবেন। উত্তাল সমুদ্র কখনো সাঁতরিয়ে পার হওয়া যায় না। এই যে সিলেবাসের এত ব্যাপক একটা কি বলা যায় ফারাক, সেটা এই 4 বছর নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী এই 4 বছরের কোর্সকে সেখানেও এটা কমানো যায়, 3 বছরে নিয়ে আসা যায়। তাহলে এই যে 4 বছর সেভিং হচ্ছে, এইদিকে 3 বছর আর এইদিকে 1 বছর, এই সেভিং সময়টাই একটা স্টুডেন্ট কোনো একটা কারিগরি শিক্ষা শিখতে পারে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য। সে প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে, সে হাতের কাজ শিখতে পারে, সে ভাষা শিখতে পারে, অনেক কিছু করা যায় 4 বছর সময়ে। বা এই যে চাকরির পরীক্ষার, যারা চাকরি করবে সরকারি চাকরির ক্ষেত্রে, বিশেষ সহ যে কোনো চাকরির পরীক্ষায় সে প্রিপারেশন নিতে পারে। বিশেষত মানুষের একটা পরিপক্ক সময় হচ্ছে বিশেষ করে এই নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে সময়টা, এই সময়ে এসে বিশেষ করে একাদশ, দ্বাদশ শ্রেণীর সম্পর্কে না বললেই না হয়। সিলেবাসের যে প্যাটার্ন, যেভাবে এই সিলেবাস তৈরি করা হয়েছে, এই 9, 10-এর তুলনায় তেমন কিছুই, এগুলোর তুলনায় নবম, দশম কিছুই না। তো একদম বেসিক জিনিসগুলো এখানে শেখানো হয় নবম, দশম শ্রেণীতে, আর সেটার বিরাট প্রয়োগ হচ্ছে একাদশ, দ্বাদশ শ্রেণী। 2 বছরের কোর্স, সব কিছু মিলে 18 মাসও ঠিক মতো হয় না। তার উপরে এই বিরাট সিলেবাস, স্টুডেন্টরা খাওয়াতে খাওয়াতে সময়টা এই জায়গায় চলে যায়। এই জন্য দেখবেন আপনি এসএসসিতে প্লাসের সংখ্যা যদি 1 লাখ হয়, ইন্টারমিডিয়েটে গিয়ে সেটা কমে 60,000, 40,000 এরকম অ্যামাউন্টে চলে আসে, অর্ধেক কেউ পার হইতে পারে না। এটার মূল কারণ হচ্ছে এখানে সিলেবাসের মারাত্মক ঘাটতি। এখন এটা পরিবর্তন কিভাবে হয়? বিভিন্ন ওয়েতে হতে পারে। আপনি নবম, দশম শ্রেণীর পড়ানোর সময় একাদশ, দ্বাদশ শ্রেণীর কিছু অংশ, বিভিন্ন চ্যাপ্টার সেখানে অ্যাড করে দেন, অথবা একটা পেপারই নিয়ে আসেন। একাদশ, দ্বাদশ শ্রেণীতে যে 2 পেপার পড়ানো হয় প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এবং বিজ্ঞানের বিষয়গুলো বলছি, ফিজিক্স মনে করেন আপনি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফার্স্ট সেকেন্ড পেপার, আপনি একটা পেপার, ফার্স্ট পেপারে আপনি এসএসসির সাথে অ্যাড করে দেন, লোডটা এই জায়গায় কম হয়, ওই জায়গায় গিয়ে বেশি হয়। অথবা কিছু চ্যাপ্টার যেগুলো বেশ ক্রিটিক্যাল ইন্টারে চ্যাপ্টার, যেমন যৌগ যৌগ যেটা আছে আপনার ইয়েতে, রসায়ন দ্বিতীয় পত্রে ইন্টারমিডিয়েটে, তো এইরকম যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুধু ইন্টারেই রেখে দেন। পরমাণুর গঠন বা আদার্স যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনি নবম, দশম শ্রেণীতে অ্যাড করে দেন। আরও সমস্যা হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে।
বিজ্ঞানের শিক্ষার্থী যারা সায়েন্স নিয়ে পড়বে, নবম দশম শ্রেণীতে ওঠার পরে একটা দুদুল্যমান অবস্থায় থাকে যে আমি এখানে হায়ার ম্যাথ নিব না নিব না, আপনার ফোর্থ সাবজেক্টে কি হবে। সমস্যা হচ্ছে যারা এই যে হায়ার ম্যাথ পড়ে না, তুমি যদি ভাই সায়েন্স নিয়ে পড়বা, তোমার পড়ার শখ, স্বপ্ন, ফ্যামিলিরও স্বপ্ন, তাহলে তো তোমার হায়ার ম্যাথ নিয়ে পড়তে হবে। কারণ ইন্টারমিডিয়েটে গিয়ে তো তুমি হায়ার ম্যাথ কোনো ইয়েতে বাদ দেওয়ার সুযোগ নাই। হয় তুমি অপশনাল সাবজেক্ট নিবা, না হয় মেইন সাবজেক্ট নিবা। এখন একাদশ শ্রেণীতে তুমি কখনো হায়ার ম্যাথ বই দেখো নাই, নাম শুনছো শুধু। ইন্টারে গিয়ে যখন এই বই দেখবা, একটার পরে একটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যখন তোমার সামনে আসবে, তখন তুমি পাগল হয়ে যাবা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জিনিসটা বুঝে না, হয় নিজের চাপে অথবা ফ্যামিলির চাপে এসএসসিতে সায়েন্স নেয়, এটা একটু লোড কমানোর জন্য হায়ার ম্যাথটা বাদ দেয়। তো এই জিনিসটাই ধরা খায় গিয়ে ইন্টারমিডিয়েটে। সেই জায়গায় তো অপশন নাই, তোমাকে তো সায়েন্স হায়ার ম্যাথ নিতেই হবে তখন। তো বিষয়টা হচ্ছে তুমি একটা প্রপার গাইডলাইন, যারা সায়েন্সে পড়ছে এর আগে সিনিয়র, তাদের কাছ থেকে আগে বুঝো সায়েন্স কি, কিভাবে পড়তে হয়, ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ আসলে কিছুই না, ভবিষ্যতে একমাত্র আল্লাহ ছাড়া আর ভবিষ্যৎ কেউই বলতে পারে না, ভবিষ্যৎ কেউ জানেও না। বাট একটা ধারণা নেওয়া যে এই বিষয়টা এইরকম হতে পারে বা হবে ভবিষ্যতে, যারা তোমার সিনিয়র আছে। এখন দুই ধরনের বুঝদারি হয়। এক ধরনের বুঝদারি হচ্ছে না বুঝে সায়েন্স সায়েন্স নেওয়া, আরেক ধরনের বুঝদারি হচ্ছে বুঝে হায়ার ম্যাথ বাদ দেওয়া। এটাকে ইন্টারে আবার ধরা খাবে। যদি সায়েন্সই পড়বা, ইন্টারমিডিয়েটে সায়েন্স রাখবা, তোমার স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, XYZ হবা, তাহলে তুমি কেন নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথটা বাদ দিচ্ছ? এটা তো একটা বিরাট ওভারঅল তোমার ইন্টারের রেজাল্টের উপরে এই হায়ার ম্যাথ এফেক্ট ফেলাবে, পড়বে এবং পড়ছেও যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, এটা জানেন সবাই। তো এই জায়গায় এসে ধরা খায়। আবার হয় কি, এসএসসিতে সায়েন্স পড়ছে, আচ্ছা যাই অনেক কঠিন, এই সেই, ইন্টারমিডিয়েট গিয়ে আর্টসে চলে যায়, কমার্সে চলে যায়। এই পাকনামিটা করার দরকারটা কি? মোটামুটি মেধাবী রে ভাই তুই আসো, তাহলে তুই আর্টসে যা। আর্টসের তো অপরচুনিটি বাংলাদেশে অনেক অপরচুনিটি। অথবা একটু মিডিয়াম মেধা, তুই আগ থেকেই কমার্সে যা, সমস্যা নেই। কমার্স সাবজেক্টটা আমি ডিনাই করতেছি না বা এটার বিরুদ্ধে বলতেছি না, যারা কমার্স পড়ছে তাদের কাছেই পরামর্শ নিয়েন কমার্সের ভবিষ্যৎ কি বা কি হয়েছে কি না। সো না আগ বুঝেন, না পর বুঝেন, কোনো কিছু বুঝেই না বুঝেই, বুঝে অথবা না বুঝেই মনে হয়েছে সায়েন্স নেওয়ার জন্য সায়েন্স নিয়ে নিলেন, মনে হয়েছে আর্টস নেওয়ার জন্য আর্টস নিয়ে নিলেন, মনে হয়েছে কমার্স নেওয়ার জন্য কমার্স নিয়ে নিলেন। কিন্তু ধরার তো খাবেন আপনি এসএসসি কোনো মধ্যে পার হওয়ার পরে ইন্টারমিডিয়েটে গিয়ে। সো আগে যেটা বললাম, আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান, সেটা তো অলরেডি আওয়ামী সরকার ধ্বংস করে গিয়েছিল। আল্লাহর রহমতে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই শিক্ষানীতি, যে শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছে, বেস্ট। বইগুলো বিশেষ করে আমি দেখেছি, ম্যাথের আগের যে বইটা ফ্রি নিয়ে আসা হয়েছিল, অসাধারণ। বা অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার, ঠিক আছে, এগুলোই ভালোভাবে পড়া যায়, পড়তে পারে। কিন্তু বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট এবং এসএসসি, এইচএসসি এসএসসির এই যে ডেনার ডিফারেন্স, ফারাক, এটা দূর করা দরকার, এটা নিয়ে কথা বলা দরকার। এই জায়গায় সংস্কারটা আনা দরকার। আপনারা যেহেতু সব জায়গায় সংস্কার আনছেন, তাহলে এই শিক্ষা ব্যবস্থায় অনেক সংস্কার করা দরকার। এখন প্রবলেম হচ্ছে এই সংস্কারগুলো করবে কে? যারা পিএসসির পূর্ণরূপই বলতে পারে না। পিএসসি কি, বুঝে হোক না বুঝে হোক, পিএসসি যে একটা স্বাধীন সার্বভৌম একটা প্রতিষ্ঠান হিসাবে এক্সিস্ট করা দরকার। পিএসসি সরকারের প্রভাবমুক্ত হয়ে নিজের মতো করে একটা পূর্ণাঙ্গ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে রান করা দরকার। এই জিনিসটা তো আগে বুঝতে হবে যারা এটা নিয়ে কথা বলবে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে যারা বুঝবে তাদেরকে দিয়ে। আপনি রাজনীতিবিদদের দিয়ে এই পিএসসি সংস্কার করা সম্ভব না, পিএসসি সাজানো সম্ভব না। আপনি যারা বাংলাদেশের শিক্ষাবিদ, শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, তাদের দিয়ে এগুলো সংস্কার করা দরকার, সাজানো দরকার। কথা হবে আর অনেক কিছু, আজকে এখানেই। আসসালামু আলাইকুম।